অপারেশন সিন্দুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য। অপারেশন সিঁদুর নিয়ে ঘোর আপত্তি থাকলে ভাইপোকে পাঠালো কেন? ভাইপো তো সারা পৃথিবী জুড়ে অপারেশন সিঁদুর মাইকি জয় করছে। PM Modi is saying just like you are not the husband of everybody. Why you are not giving sindur to your Mrs. first? এখানে কালকে অপারেশন সিঁদুর বিরোধী হতে গিয়ে উনি বলেছেন আপনি কি সবার স্বামী হয়ে গেছেন, আপনি আপনার বউয়ের মাথায় সিঁদুর দেন না। এটা কোন ফ্রাস্ট্রেশনে কোন ডিপ্রেশনে আমি বলতে পারবো। দীপক ঘোষও নেই, দীপক ঘোষ থাকলেও কিছু কথা বেরোতো, এখন সেটাও আমার দ্বারা বলতে পারবো। I challenge them. If they have the guts, you go election for tomorrow. We are ready and Bengal is ready to accept your challenge. যদি কাল ভোট করতে হয়, কালকেই তো করতে পারেন। দম থাকার কিছু দরকার নেই, পুরোটা ওনার হাতে আছে। ওনার দম থাকলে উনি রাজ্য মানে এখন বিধানসভা ভেঙে নতুন ভোটে সুপারিশ করে দিন। ওনার দম থাকে, ওনার যদি দম থাকে উনি একটা নতুন ভোটে সুপারিশ করে দিন, ঝামেলা শেষ। হ্যাঁ হ্যাঁ, বাংলা সংস্কৃতি অনুব্রত দুটো লাইন বাজান না, দেখবেন ভিউ বাড়বে। কিন্তু কান দিয়ে রক্ত বেরোলে আমি দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন বাংলাকে নির্মম বলা হচ্ছে, কিন্তু বাংলা কিন্তু নির্মম নয়, বাংলা নিষ্ঠুর, নির্মম নয়, নিষ্ঠুর। ঠিক আছে, মোদী সরকার জুমলা পার্টি। জুমলাটা বাংলার শব্দ নয়, বহিরাগতদের শব্দ। মুখ্যমন্ত্রীর বহিরাগত নিয়ে এত অ্যালার্জি থাকলেও বহিরাগতদের শব্দ উনি খুব ভালো ব্যবহার করেন। যেমন কদিন আগে ওই শিক্ষক আন্দোলনের উদ্দেশ্যে বলছে লক্ষ্মণ রেখা টানা উচিত। ওটা লক্ষ্মণ নয় দিদি, ওটা লক্ষণ। আমাদের রাজ্যে ওটা লক্ষণ। হ্যাঁ, তোমার ওপর এখন কাদের এফেক্ট বেশি চলছে এই মুহূর্তে বলতে পারবো না। তো জুমলাটা বাংলার শব্দ নয়, নিষ্ঠুরতা, নির্মমতা এই দুটোই বাংলার শব্দ। মোদীজি যেটা বলছেন সেটা বাংলা শব্দ, আর মমতাদি যেটা বলছেন সেটা ইউপির শব্দ। উনি বলছেন অপারেশন সিঁদুর নাম করে আপনারা ভোট রাজনীতি করছেন। ভোট রাজনীতি কোথায়? ভোট তো বহু দূরে, 1 বছর দূরে, 1 বছর ধরে এটা চলবে। আপনি আমাকে একটা কথা বলুন, আপনি ভোট রাজনীতি অপারেশন সিঁদুর নিয়ে করবেন না 26,000 চাকরি চুরি নিয়ে করবেন? আপনি বলুন কোনটা করতে। মমতাদি লক্ষ্মীর ভান্ডার নিয়ে রাজনীতি করেননি? করেছেন তো। মমতাদি ওই দিদিকে বলো নিয়ে রাজনীতি করেননি? করেছেন তো। দিদিকে বলোটা কি অভিযোগ, মানে এত ঝুড়ি ঝুড়ি অভিযোগ রাজ্যে যে মুখ্যমন্ত্রীকে না বললে কোনো কাজ হবে। তাই তো মানুষ লাইন দিয়ে ফোন করেছিল, আজকে ওটা গাইব। তো উনিও তো করেছেন। আমরা এটা করছি না, আমাদের ভোট এখন বহু দূরে, ভোট এখনো বহু দূরে। আসলে মমতাদি এটা কবে বলবেন সে অপেক্ষায় আমরা ছিলাম, দেরিতে বললেন। সভা থেকে প্রধানমন্ত্রী এসএসসি যে দুর্নীতি সেটা নিয়ে যখন বললেন, সেটা নিয়ে তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসএসসি নিয়ে মাথা ঘামাতে হবে না, ওটা নিয়ে ভাবতে হবে না। সিপিএম বিজেপি মামলা করে আর উনি চুরি করেছেন সেটা বলা যাবে। উনি চুরি করেছেন, খাটের নিচে নেতাদের 52 কোটি টাকার লাল লাল গোলাপি গোলাপি নোট বেরিয়েছে। তারপরে খাটের ওপরে 70 বছরের নেতার 30 বছরের টুকটুকে গার্লফ্রেন্ড বেরিয়েছে। খাটের নিচে বিভিন্ন ধরনের খেলনা বেরিয়েছে যেটা পাঠ্য ছাড়া কেউ খেলতে পারে না। হ্যাঁ, এই ধরনের খেলনা টেলনা বেরোনোর পর তিনি বলছেন যে সব চুরি করেছে হচ্ছে বিজেপি আর সিপিএম। মানুষ খাবে। আচ্ছা, আপনি চুরি করবেন, আমি মামলা করবো না। আপনি চুরি করবেন, আমি চোখ বুঝে থাকবো? গান্ধীজি 3 বাঁধন নাকি? হ্যাঁ, উনি ঠিক তো করেছেন। উনি তো বলেছিলেন যে, উনি কি বলেছিলেন, প্রাণ থাকতে কারোর চাকরি যাবে। তাহলে আমরা কি ধরবো? চাকরি চলে গেলে কি ধরবো? কি ধরবো আমরা? মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রাণ থাকতে কারোর, আমার প্রাণ থাকতে কারোর চাকরি যাবে। চাকরিও চলে গেল, আগের কথাও রাখলেন না। বলেছিলেন আবার আমার কথাই কথা, আমার কথা আমি লাস্ট অব্দি কথা রেখে যাই। তাহলে আপনি কথা রাখলেন না। মুখ্যমন্ত্রী কিন্তু ওপেন চ্যালেঞ্জ করছেন প্রধানমন্ত্রীকে, বলছেন যদি আপনার একই ক্ষমতা থাকে, সাহস থাকে, তাহলে ডিবেটে বসুন। একদিকে আপনি থাকবেন, অন্যদিকে আমি থাকবো, প্রশ্নের উত্তর দিতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে ডিবেট করবেন। সব পাগলের কথার উত্তর দিতে